আরও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন সাইড নিয়ে। এই সাইডটা দেখছো, মোটামুটি এদের ফার্নিচারটা রেডি করে ফেলেছে। তো সিলিংটা এরকম প্লেনই আছে, আর এখানে পুরো ফুল সিলিং হবে না। এখানে শুধু এই বিমগুলো কভার করার জন্য সাইড থেকে ট্রে আর মিডিলে একটা এই হ্যাঙ্গিং হবে। তো এই জায়গাটা একটা হবে, এই জায়গাটা প্লেন সিলিং হবে, আর এইখানেও এই বিমগুলো কভার করার জন্য একটা সাইড থেকে ট্রে হবে আর মিডিলে একটা হ্যাঙ্গিং হবে। এখানেও ফুল সিলিং হবে না। তো এবার আসি আমাদের সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমটা হচ্ছে এই অবস্থা আছে। ওপরে ওই জায়গাটা একটা লফট আছে, ওই জায়গাটা কভার করার জন্য আর এই সাইডের বিমগুলো কভার করার জন্য একটা সাইড থেকে ট্রে হবে আর মিডিলে হ্যাঙ্গিং হবে। তো এই অবধি কাজটা আছে। এবার আমরা কাজটা শুরু করব। তো কাজটা ফিনিশ হওয়ার পরে তোমাদের ফাইনাল লুকটা দেখতে পাবে। আমাদের এই সাইডের থিকনেসগুলো প্রায় 13 ইঞ্চি করে চলে এসেছিলো। আর ওপরের ওই যে হ্যাঙ্গিংটা দেখছো, ওইটা আমরা 5.5 ইঞ্চিতে ফিনিশিং করব। আর এদিকে এই মিস্ত্রি ভাই হচ্ছে আমাদের জাম দিচ্ছে। তো আমরা সব কিছু এরকমভাবে জাম দিয়েই কিন্তু তারপর টলির বোর্ডগুলো আমরা লাগাই। এবার আমরা এই মুখের ভার্টিকালগুলো আমরা জাম করব। তো আমরা এইগুলোকে আগে একটু পেরেক দিয়ে মোটামুটি ধরা দিয়ে নেবো। দেওয়ার পর পেছনে আমরা জাম দিয়ে এটাকে রেডি করব। এবার আমরা এই মিডলের হ্যাঙ্গিংগুলো রেডি করতে শুরু করেছি। তো এখানেও দেখো আমরা কিন্তু ভার্টিকালগুলো মেরে জাম দিয়ে তারপরেই কিন্তু বোর্ডগুলো আমরা লাগাবো। আমাদের ফিনিশিং রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফিনিশিংটা কম্পাউন্ড দিয়েই এখানে করেছি। তো কম্পাউন্ড দিয়ে এখন করলে কিন্তু ফিনিশিং খুব ভালোই আসছে। তো ডিজাইনগুলো কেমন এসছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এই ধরনের কাজ কিন্তু খুবই কম খরচায় হয়ে যায়। মানে ফুল সিলিং না করলে, ফুল সিলিং করলে তো একটু বেশি খরচা হয়। তো যারা বেশি কম খরচার মধ্যে কাজ করাতে চায় তারা কিন্তু এই ধরনের কাজ করাতে পারে কম খরচায়।